নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাবো এঁচোড়ের কালিয়া। আমি কিভাবে এঁচোড়ের কালিয়া বানিয়ে থাকি তারই টিপস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে অর্ধেক এঁচোড় পিস পিস করে কেটে নিয়েছি, আর দুটি আলুকেও পিস পিস করে কেটে নিয়েছি। দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে বেটে নিয়েছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর একটি বড় ধরনের টমেটো কেটে বেটে নিয়েছি। প্রথমে একটি কড়াতে জল ফুটলে এঁচড়গুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এই জলে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দেব। এবার এটিকে নেড়ে ছেড়ে ভালো করে সেদ্ধ করে অন্য একটি পাত্রে তুলে নেব। এবার অন্য একটি পাত্রে সরিষার তেল দিয়ে আলুগুলো ভালো করে লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আলুগুলো অন্য একটি পাত্রে তুলে নেব। এবার বেঁচে যাওয়া তেলটাতে একটি তেজপাতা, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি দিয়ে সামান্য নেড়ে চেড়ে পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে নেড়ে নিয়ে এবারে এতে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার এতে টমেটো বাটা দিয়ে পুনরায় ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। তেল ছাড়া আরম্ভ হয়ে গেলে বুঝতে হবে কষানো ভালো করে হয়ে গেছে। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য পরিমাণে চিনি। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। এবার সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে দিয়ে দেব সেদ্ধ করা এঁচোড় ও ভেজে রাখা আলু। এবার আলু আর এঁচোড় মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এতে
জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর সবশেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার এটিকে 5 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এটিকে একটি পাত্রে ঢেলে নেব। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।